নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি বা কুমড়ো পুঁই শাক দিয়ে লাবড়া। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আজ আমি তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি পুঁই শাকের লাবড়া বানানোর জন্য এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে ডাঁটা আর শাকটাকে আমি কিন্তু একসঙ্গেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখানে আমি আলাদা করে রাখিনি। এবার এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, আর নিয়েছি আলু, আর 2 থেকে 3টে মতো পটলকেও আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার রান্নাটা তৈরি করব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে 5 ফোড়ন। খুব ভালো করে ফোড়নটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। ফোড়ন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো, আলু আর পটল। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু প্রথমেই একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ হলুদটা দেওয়ার পরে আলু কুমড়োটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন, একটু 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ভেজানো কাঁচা ছোলা। খুব ভালো করে ছোলাটাকেও কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন, এখানে কুমড়ো দিয়ে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি আদা আর কাঁচা পাকা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, সেই আদা আর কাঁচা পাকা লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো। খুব ভালো করে জিরে আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে মিশিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে আবারও কিন্তু আলু কুমড়োটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। দেখুন, প্রায় 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এর মধ্যে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁই শাকগুলোকে প্রথমেই দিয়ে দেব। পুঁই শাকগুলো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু অনেকটা মনে হলেও পরে যখন পুঁই শাকটা কমে আসবে তখন কিন্তু অল্প হয়ে আসবে। এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি হাফ বাটি পরিমাণে জল ইউজ করেছি, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, এখানে পুঁই শাক কিন্তু কমে এসেছে। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। এবার তারপরেই ঢাকনাটা খুলে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, পুঁই শাক কুমড়ো সব কিছু সুসিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, এখানে পুঁই শাক কুমড়ো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে যে পুঁই শাক আর কুমড়ো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না আর এই রকম লাবড়াতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে চিনি আর গরম মশলার গুঁড়োটাকে কিন্তু লাবড়ার সঙ্গে মিশিয়ে নেব। তরকারির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য।
ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এখানে আমাদের লাবড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই সম্পূর্ণ নিরামিষ কুমড়ো পুঁই শাকের লাবড়া বা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।